খাসির মাংস ঝাল ঝাল করে রান্না করে ছেলেকে খেতে দিয়েছিলাম। সালাদ করেছিলাম, টমেটো আর একটুখানি দেশি পেঁয়াজ। আমার ছেলে তো হাত দিয়ে খাওয়া আরম্ভ করছে। সে 2 হাত দিয়ে খাক বা যা মানে যেভাবেই খাক, চামচ দিয়ে খাক, হাত দিয়ে খাইতেছে, এইটাই তো বেশি আমার কাছে। আর খাসির মাংসটা রান্না করেছিলাম খুবই শর্টকাটে, অল্প সময়ের ভেতরেই, ঝাল ঝাল করে। সামান্য একটুখানি আলু দিয়েছিলাম। মাংস নিয়েছিলাম, এখানে আছে 1.5 কেজি না 1 কেজি এরকম হবে, মানে বেশ অনেকটাই মাংস। লবণ আর দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিলাম। এগুলো যদি একটু প্যাকেটে দিই আমার ছেলেটার জন্য খুব ভালো হয়, তাহলে এরকম ছড়াই ছিটায় থাকে খাবারের ভিতরে, তরকারির ভিতরে, সেজন্য একটু সমস্যা হয়। মশলা দিলাম সব কিছু বাটা মশলা আপনি আপনার মন মতো দেবেন, মানে যা যা দিতে ইচ্ছা করে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মানে যা যা বেটে দিতে পারেন। ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওই যে দই দিয়ে মাখাই রাখছিলাম, 30 মিনিট হয়ে গেছে, সেই মাংসটা দিয়ে দিলাম। এই খাসির মাংস এখন কষানো হবে। মশলা দিয়ে হালকা একটু নাড়ানোর চেষ্টা করলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ যেহেতু আমি আগে দিয়েছিলাম, এখন একটু কম কম করে দিলাম। এখন এইটাকে সুন্দরভাবে কষাবো। ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিলাম, মানে যতক্ষণ পারা যায়, কারণ এই কষানোর উপরই নির্ভর করে মাংসের স্বাদ। যত ভালো করে কষানো হবে মাংস তত মজা হবে। এবং ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম পানি। পানি তো অবশ্যই দিতে হবে সেই পরিমাণে যেন মাংসটা গলে। আর পানিটা আমি দিয়েছিলাম গরম পানি, ঠান্ডা পানি দেই নাই। গরম পানি দিলে পরে একেবারে একটু বেশ তাড়াতাড়ি গলবে, মাংসগুলো শক্ত হয়ে যাবে না। বাস এখন হবে। ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অনেকক্ষণ জ্বালানোর পরে যখন একটু ঝোল টেনে গেছে, তখন দিয়ে দিলাম মাত্র 2 টুকরা আলু। আলু আরেকটু দেওয়া উচিত ছিল, কিন্তু আলু আর দিলাম না। এই আলু দিয়ে এখন এইটাকে আরও বেশি করে কষাই নিব, যতক্ষণ পর্যন্ত না পানিটা একেবারে টেনে যায়। ঝাল ঝাল মাটন কষা অনেকেরই পছন্দ। লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ি আর শুকনা মরিচ গুঁড়ি করা, এগুলো আমার নিজের গুঁড়ি করা। এখন আবারও জ্বালাবো যতক্ষণ পর্যন্ত না এই পানিটা টেনে যায়। আর ওইদিকে আলুও কিন্তু গলে যাবে। অনেকে আলু আলাদাভাবে ভেজে নিয়ে মাংসে ব্যবহার করেন বা দেন, আপনারা সেইভাবে দেবেন। কোরিয়ান আলুগুলো একেবারেই নরম, বা ওইভাবে ভাজা দিলে পরে স্বাদ আমার কাছে বেশি একটা হয় না। এইভাবে দিলে পরে স্বাদটা বেশি হয়। আপনার দেশের আলু বা কোরিয়ান আলু বেশ আলাদা। হ্যাঁ, সবই আলাদা, ভাতও আলাদা, চালও আলাদা। লাস্টের দিকে মাটন কষাটা এই রকম হয়েছে, ঝাল ঝাল, উপরে তেল উঠে আসছে, পানিটাও টেনে গেছে, দেখতেও এরকম হয়েছে। আপনার কাছে কেমন লাগলো আজকের মাটন কষা? আমার ছেলে তো খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। এখন অনেকেই বলবেন আমার ছেলে তো সব কিছুই খায়। হ্যাঁ, আমার ছেলে দেশের খাবার সব কিছুই ভালো বলে। এর জন্য আপনাদের অবশ্যই ওকে থ্যাংক ইউ দেওয়া উচিত। ঈদ মোবারক সবাইকে। অনেকেই এইবার মাটন কষা বা গোস্ত অনেক বেশি রান্না করবেন, তার ভেতর আমি আজকে ঈদের স্পেশাল মাটন কষা করেছিলাম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।